হঠাৎ করে এতগুলা সার কেন? আর এতগুলা সার দিয়ে আমি কি করব? এখানে আছে এমওপি, টিএসপি, জিপসাম এবং বোরন। মূলত এই সারগুলা হচ্ছে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। কারণ আমি অগ্রিম যে মরিচ চাষ করব, সেই মরিচ চাষে এই সারগুলা আমি দিয়ে দিব। এখন দেখছেন আমি বোরনের প্যাকেট কাটছি। বোরন হচ্ছে লবণের মতো কাজ করে। আপনি যখন খাবার খাবেন, যদি লবণ না দেওয়া হয় তাহলে আপনার কাছে কেমন লাগবে? ঠিক গাছেরও সেরকম লাগে। এবং এটার পরে পানি ছিটিয়ে দিব। কারণ এই বোরনগুলা উড়ে চলে যায় এবং এটা ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে দেখতে পাচ্ছেন এই যে আমরা জমিতে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমরা বেড করেছি অগ্রিম যে মরিচ চাষের জন্য এবং পানি ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। প্রতিটা জায়গায় খুব সুন্দর করে পানি চলে যাচ্ছে এবং একটা সময় গিয়ে আমরা লক্ষ্য করলাম যে পানিগুলো খুবই সুন্দরভাবে যাচ্ছে এবং দেখেন রোদে আমার চুল ড্রাই হয়ে গিয়েছে এবং স্কিন অনেকটা কালো হয়ে গিয়েছে। কৃষিকাজ করতে গেলে এটা হয়। তারপরে আমি ঘুরে, ঘুরে দেখতে শুরু করলাম আসলে সব জায়গায় পানি গিয়েছে কিনা। দেখলাম কিছু, কিছু জায়গায় পানি যেতে সমস্যা হয়েছে এবং সেটা আমি একটা ডিশ দিয়ে সেচে দিচ্ছি। এই যে বেডের উপরে দেখেন এটা কিন্তু খুবই কষ্টের একটা কাজ। তারপর এটা দিয়ে দিতে হবে। তারপর আমি এদিক-সেদিক ঘুরে, ঘুরে দেখলাম যে এখানে প্রচুর পরিমাণ আগাছা ছিল। সেই আগাছাগুলো শুকিয়ে গিয়েছে। এটাকে আমি এক কোণে ফেলে দিলাম। কৃষিকাজ অতটা সহজ নয় যতটা সহজে আপনারা ভিডিওতে দেখে ফেলেন। এখানে অনেক পরিশ্রম করতে হয় এবং অনেক রোদে পড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়। এভাবেই কৃষিকাজে সোনার ফসল ফলাতে হয়।